নমস্কার। এই যে বর্তমানে ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, ভালো তৃণমূল, খারাপ তৃণমূল চলছে। ম্যাক্সিমাম যারা ভালো তৃণমূল হয়ে গেল, আপাতত তো তাদের খুব একটা বেশি সমস্যা দেখছি না। কিন্তু যারা খারাপ তৃণমূল থেকে গেল বা যারা তাদের নীতিকে আদর্শকে বিশ্বাস করে থেকে গেল তাদেরকে স্যালুট, ধন্যবাদ। কিন্তু এই যে খারাপ তৃণমূলগুলো আছে, তারা এখন না মনের দুঃখে একটা গান ধরেছে, বুঝলেন? গানটা শুনবেন? ভুল না হয় আমারই ছিল বেশি, করনি ক্ষমা করেছ দোষী, অভিমান লুকিয়ে রাখো যদি, থাকবো সারা জীবন অপরাধী, প্রতিশোধ নেবে না, আমি বাধা দেব না। কি জানেন তো, আমরা মজা করি আর যাই করি, এই যে যে সমস্ত সাধারণ কর্মীরা, বিজেপি কর্মীরা বা যে সমস্ত সাধারণ মানুষরা একটা নীতি একটা আদর্শের বিরুদ্ধে গিয়ে একটা আদর্শকে ভালোবেসে ভোট দিয়েছিল, তারপরে এই যে সেই আদর্শের সঙ্গে সেই মানুষগুলোর সঙ্গে এই যে বিশ্বাসঘাতকতা, এটা না শুধুমাত্র কিছু মানুষের মনকে ব্যথিত করলো, তারা কষ্ট করলো, এটা নয়। এটা না গণতন্ত্রের অবক্ষয়, গণতন্ত্রের অধঃপতন। আজকে আপনি বলুন তো, আপনি যে মানুষটা গ্রাউন্ড লেভেলে থেকে বিজেপির দলটা করেন, আপনি সেই মানুষটা যে সমস্ত সাধারণ মানুষের কাছে গিয়ে ভোট চেয়েছিলেন তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূলের অপকর্মের বিরুদ্ধে, আপনি বলুন তো আজকে আপনি সেই মানুষটা, আপনার পাশের বাড়ির সেই মানুষটাকে কি কি কৈফিয়ত দেবেন? আপনি কি বলবেন যে দেশের বৃহৎ স্বার্থে এই সমস্ত ভালো তৃণমূলদেরকে নিতে আমরা বাধ্য হয়েছি? বলতে পারবেন এ কথা? আপনি ভালো করে ভেবে দেখুন। তাই বলছি, গণতন্ত্রের জন্য এই সমস্ত ভাবনা চিন্তা, গণতন্ত্রের জন্য এই যা চলছে, এগুলো খুব সুখকর নয়। তাই আপনি কি চেয়েছিলেন, আপনি কি পেলেন? আপনি কি চেয়েছিলেন আর কি হচ্ছে? আপনি যে দলটাকে ভালোবেসেছেন, অবশ্যই দেখুন, আপনি একটা মতাদর্শে বিশ্বাস করতে পারেন, অবশ্যই আপনার মতাদর্শের উপরে সম্মান আছে। কিন্তু আপনি যে মতাদর্শটাকে বিশ্বাস করে, ভরসা করে সেই মতাদর্শের হাত ধরে চলেছিলেন, আজকে হঠাৎ করে সেই মতাদর্শ যখন আপনার সেই স্বপ্নকে ভঙ্গ করছে, আপনি কিন্তু খুব অসহায় হয়ে পড়ছেন। আবার সেই আপনার পাড়ার ছিচকে নেতাটা, যে ছিচকে তৃণমূল নেতাটার জন্য আপনাকে ঘর ছাড়া থাকতে হয়েছিল, আপনি কিন্তু আজও আবার ভয় পাচ্ছেন যে সেই ছিচকে নেতাটা আবার আপনার দলের নেতা হয়ে যাবে না তো? তাই বলছি, কি চেয়েছেন আর কি পেয়েছেন ভেবে দেখার অনুরোধ রইল।